এসসি আর এসটি এইগুলো সব রিজার্ভেশনের মাল, ফালতু নিকৃষ্ট কীট এরা। জোহার এবং নমস্কার। আজকের ভিডিওতে সকলকেই স্বাগতম। আজকের ভিডিওটা বাংলা এই জন্যই করছি কারণ আজকের বিষয়টা সবার বোঝার এবং জানার আছে। যদি বাংলাতে ভিডিওটা না করি তাহলে কেউ বুঝে উঠতে পারবে না। হয়তো এই বিষয় নিয়ে সকলেই অবগত আছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি কন্ট্রোভার্সি দেখে এসছেন যে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার যার নাম হচ্ছে রোহন নাগ সোশ্যাল মিডিয়াতে খুব খারাপ মন্তব্য করেছে এসসি এসটিদেরকে নিয়ে। সে কি বলেছে এই ভিডিওতে আমি চলুন তো আপনাদেরকে দেখাই। এসসি আর এসটি এইগুলো সব রিজার্ভেশনের মাল, ফালতু নিকৃষ্ট কীট এরা, রিজার্ভেশনের কীট এগুলো। আমার সোশ্যাল মিডিয়াতে এই বক্তব্য দেওয়ার পর তারপরে কিছুক্ষণ পরে আবার সোশ্যাল মিডিয়াতে এই মেসেজটাও পাঠায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভগবান বিষ্ণুর সম্পর্কে কটূক্তিকর প্রতিবাদে বানানো আমার ভিডিওতে আমার তরফ থেকে কোনো সম্প্রদায়কে আঘাত করার চেষ্টা করা হয়নি। ওটা সিজিআই সম্পর্কে নিছক সমালোচনা মাত্র। যদি অজান্তে কারো ভাবাবেগে আঘাত করে থাকি তাহলে সর্বসমক্ষে আমি করজোরে ক্ষমা প্রার্থী। ইউটিউবে স্পেশাল একটা ভিডিও বানিয়েছিল যে মাত্র 10 মাসে 1 লাখ সাবস্ক্রাইব। তো এবার বোঝার ব্যাপারটা বা যেটা বলার আমার, এরা হচ্ছে ওই ধরনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার যে ইচ্ছাকৃতভাবে ভুলভাল বকবে, ভুলভাল ভিডিও বানাবে, তারপরে ক্ষমা চেয়ে নেবে। তো এরা ভাবছে এই করে আমরা পার পেয়ে যাব আর খুব তাড়াতাড়ি ইজিলি 1 লাখ 2 লাখ 5 লাখ মিলিয়ন আমরা সাবস্ক্রাইব গেইন করে নেব। কিন্তু আপনার আমাদের মতো লোক আমরা তো বেঁচে আছি তো নাকি, এখনও তো মরে যায়নি, তো আমরা তো এদেরকে ছেড়ে কথা বলবো না। তো এই ভিডিওটা ও ডিলিট করে দিল ভালো কথা, কিন্তু আমরা তো এই ভিডিওটা ডাউনলোড করে রাখলাম। এরপরে একে আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দেওয়াতে পারি তো আমি বেকার বলছি এই কথাগুলো। ঘৃণা এবং হিংসাতে পরিপূর্ণ, এবং এত কম বয়সে নিজে থেকে শেখেনি। হয়তো যে পরিবারে বড় হচ্ছে বা তার যারা প্রতিবেশী আছে তাদের কাছ থেকে শিখেছে। ইনি হলেন সেই মহান জ্ঞানী ব্যক্তি যিনি হলেন অন্যদেরকে জ্ঞান দেয়। কিন্তু আমি মনে করি যে এর মধ্যে যদি অল্পখানিও যদি বিন্দু মাত্র যদি জ্ঞান থাকতো তাহলে এরকম কথা সে বলতো না। এই ধরনের ব্যক্তিরা নিজের কথাতে নিজেরাই ফেঁসে যায়। এ নাকি বলে যে সে যে পরিবেশে জন্মেছে, যেরকম তার শিক্ষা সে লাভ করেছে। তাহলে আমি বলবো আপনি এসসি এসটিদেরকে নিয়ে যে এই কথাগুলো বলছেন, আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে আপনি যে ভাবনা চিন্তা আপনার মধ্যে রাখেন, তাহলে ভাবুন যে আপনার মধ্যে আপনি কোন পরিবেশে শিক্ষা নিয়েছেন বা কোন পরিবেশে থেকে উঠে বড় হয়েছেন। আপনি যেভাবে ভিডিওর মাধ্যমে নিজেকে ভদ্র সভ্য সমাজের মানুষ বলে পরিচয় দিচ্ছেন, এতে বোঝাই যাচ্ছে আপনার শিক্ষা কতদূর বা আপনি কতদূর শিক্ষা লাভ করেছেন। আমরা একে নিয়ে চুপ করে বসে থাকলে হবে না, একে আমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়াতে হবে। কারণ একে নিয়ে আমরা যদি কিছু না বলি, কিছু না করে, এর পরবর্তী আরও লোকেরা ভিডিও বানাবে, এরপরে আরও অকথ্য ভাষায় আমাদেরকে কথা শোনাবে আর আমাদেরকে মুখ বুজে সহ্য করে থাকতে হবে। ভিডিওতে আমার মেনলি একে নিয়ে অবগত করানোর লক্ষ্য ছিল বলে এই ভিডিওটা আমি এইটুকুতেই শেষ করছি। আগামী বা পরবর্তী ভিডিও, বড় ভিডিও আসবে যেটাতে অনেক কিছু বলার আমার রয়েছে। তো এত পর্যন্ত এই ভিডিওটা থাকছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জোহার এবং নমস্কার। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।